টাটাদের মুকুটে নয়া পালক কিনে নিচ্ছে জনপ্রিয় এই চাইনিজ ফুড ব্র্যান্ড। টাটা গ্রুপ দেশের সব জায়গায় নিজেদের ব্যবসা চালাচ্ছে রমরমিয়ে। নুন থেকে গাড়ি বাড়ি সবেতেই যেন টাটাদের অবদান অনস্বীকার্য। এছাড়াও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে টাটাদের অবদান ভুলতে পারবেন না ভারতীয়রা। এর পাশাপাশি টাটারা প্রতিদিনই নিজেদের ব্যবসা বাড়িয়ে চলেছে। ইতিমধ্যেই টাটারা ভারতের মাটিতে আইফোন তৈরি করার জন্য চুক্তি সেরে ফেলেছে। ঠিক একইভাবে তাদের মুকুটে আরও একটি পালক যুক্ত হতে চলেছে বলেই জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি খবরের ভিত্তিতে জানা গিয়েছে, এবার টাটারা ভারতে ব্যাপক জনপ্রিয় একটি চাইনিজ ফুড ব্র্যান্ড কিনে নিতে চলেছে। চাইনিজ ওই ফুড ব্র্যান্ড ভারতের মতো দেশে ব্যাপক জনপ্রিয়। ওই ফুড ব্র্যান্ডের নুডলস সারা দেশের বাড়িতে বাড়িতে বিক্রি হয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় যে খবর ভাইরাল হয়েছে সেই খবর যদি সত্যি হয় তাহলে ওই ব্র্যান্ডের ব্যবসা আরও বৃদ্ধি পাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। যে চাইনিজ ব্র্যান্ড টাটাদের হাতে আসতে চলেছে বলে জল্পনা শুরু হয়েছে সেটি হলো চিংস নুডলস। দেশি চাইনিজ হিসাবে এই ব্র্যান্ড ভারতে ব্যাপক জনপ্রিয়। এই সংস্থার ব্যবসা এই মুহূর্তে কয়েকশো কোটি টাকার উপরে চলে গিয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খবরে দাবি করা হচ্ছে, এমন একটি জনপ্রিয় ব্র্যান্ড এবার কেনার জন্য খোদ আগ্রহ প্রকাশ করছে টাটা গোষ্ঠী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই খবর থেকে জানা গিয়েছে ৫,৫০০ কোটি টাকায় টাটা গোষ্ঠী জনপ্রিয় ওই সংস্থাটিকে কিনতে পারে। ক্যাপিটাল ফুডস প্রাইভেট লিমিটেড কেনার বিষয়ে যে সকল সংস্থা এগিয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হল টাটাদের টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। যে খবর পাওয়া যাচ্ছে তাতে প্রথমে ওই সংস্থার ৬৫ থেকে ৭০% শেয়ার কিনতে চাইছে টাটা, পরে বাকি অংশ কেনা হবে। তবে শুধু টাটারা নয়, এই সংস্থা কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে অন্যান্য আরও বেশ কয়েকটি সংস্থা বলেও সূত্রের খবর। জনপ্রিয় এই চাইনিজ ফুড ব্র্যান্ডটি ১৯৯৫ সালে শুরু করেছিলেন অজয় গুপ্তা। তিনি দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে উপলব্ধি করেছিলেন, ভারতের বিভিন্ন প্রান্তে চাইনিজ খাবারের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ভারতীয় স্বাদ হারিয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি চাইনিজ খাবারের সঙ্গে ভারতীয় স্বাদ টিকিয়ে রাখার জন্য এমন ব্যবস্থা করেছিলেন। এরপর এই সংস্থা তৈরি করে প্রথম দিকে তাকে বেশ কষ্ট পেতে হয়েছিল এবং পরবর্তীতে এই সংস্থা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এখন এই সংস্থা কয়েকশো কোটি টাকার মালিক হয়ে দাঁড়িয়েছে।